উনি বলেন আমি একটানা 40 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে পানি খাই আর মাগরিবের নামাজের আযানটা দিলে আমি পানি পান করি হুজুর। আমার ফজরের আগে যে পানিটা পান করা হয় পানিটা হলো আমার সাহরি হুজুর। মাগরিবের সময় যেই পানিটা পান করা হয় এটা হলো আমার ইফতার। বলে বাবা আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না? উনি ডাক দিয়ে কই হুজুর আপনার আমি দেখতাম আপনি যখনই অবসর থাকেন আপনার হাতের মধ্যে তাসবিহটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম হুজুর আপনার আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন তোমার দুনিয়ার আহারের চাইতে সবচাইতে ভালো আহার হইল আল্লাহ তাআলার জিকিরটা। আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে হুজুর আপনি খানা খাইলে আপনার কাছে তো শান্তি লাগে না। ও হুজুর তখন থেকে আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি। কি করতে থাকি? লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির। এটা বন্ধ করেন ভিডিও, এখান থেকে যান, একবারে যান, আউট একবারে। কোন মহিলার গলার আওয়াজ এখানে আসা যাবে না। মান্নান জালালি আপনার উদ্দেশ্য বয়ান করে গেছে, কিন্তু ওয়াজ কি বুঝতেছেন আপনারা? কোনো অসুবিধা হচ্ছে না তো? উনি বলেন আমার যখন পেটের ক্ষুধা লাগে আমি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনার তালিম মোতাবেক হুজুরের কথা শুই না। এবার আহম্মদ হার বলেন বাবা এটা কি বলো? বলে হ্যাঁ। বলে বাবা তুমি যে আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর তালিম নেওয়ার পর আজকে 40 দিন পর্যন্ত পানি খাইয়া কাটাও, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? ও হুজুর আমার দুনিয়ার কথা মনে নাই, পরিবারের কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই, আমার সম্পদের কথা আমার মনে নাই। এ বাবা যেহেতু তোমার এত কিছুর কথা মনে নাই, ঠিক আছে তুমি এখন থেকে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো। এবার ওই ব্যক্তি বলেন হুজুর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না। এবার হুজুর তারে নসিহত করে রে বাবা আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি স্মরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে। হুজুর আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি স্মরণ করব, মানুষ আমার ডিস্টার্ব করবে। হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন দামেস্ক এলাকার 2টা পাহাড় আছে, ওই 2টা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে মশগুল থাকতে চাই। এবার আল্লাহর বান্দারে হুজুর তালিম প্রদান করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আহমদ হার বলেন আমি হুজুরকে জিগাইলাম ও সিররিও শক্তি এই আয়াতের মানিটা আপনি আমারে বুঝাইয়া দেন। এবার সিররিও শক্তি বলেন এই আয়াত আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করছেন। আয়াত নাজিল কইরা আমার নবীরে আমার আল্লাহ তাআলা বুঝাইছেন নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনারে আমার আল্লাহ অতি সত্তর সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ আপনি যদি এই মাকামে মাহমুদ নবীকে দান করেন আমাদেরকে কি দান করবেন? এই ফয়সালা 1500 বছর আগে আমার নবী কইরা দিয়া গেছেন। এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয় নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে আর ডাক নিয়ে কয় আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তাহাজ্জুদ পড়ার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন হাবিব আপনি আপনার উম্মতরে জানায়া দেন আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করব। এখানে অনেকে আসেন বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না, অনেকে আছেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না। ও বাবা মাত্র 3 মাস সময় দিলাম আপনাদেরকে, যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উইঠা আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কানবেন আল্লাহ গো আমি তো বিদেশ যাইতে পারি না, মেডিকেল টেস্টে আসে না, আমার বিদেশ যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায়। দেখবেন 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফালায়া কানলে আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাইয়া দিব। ও বন্ধু পেটে সন্তান হয় না আপনার স্ত্রীর এবং আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে। ব্যবসা
ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পাওয়া যাবে। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজটা পড়ব কেমনে? আরে না না না, 5 ওয়াক্ত নামাজ তো আমরা মুসলমানরা দুইটা বাইন্দা লইছি। 5 ওয়াক্ত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলা নামাজ দিছে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে। কিন্তু না, বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ ওই তো পড়ে না রে বান্দা। না রে না, দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি শামীম রেজা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। ও মুরব্বী বাবারা, কেন কেন আল্লাহ তাআলার কবর রে ভয় করেন না? এই কবর ভালো জায়গা না, এই কবরে গেলে আপনার শাস্তি আপনি ভোগ করা লাগবে। কোন সন্তানের জন্য আপনি কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিলেন? কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া দামি চিপস কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন? না না না, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার একটা নেক আমল দিয়ে উপকার করবে না। এই জন্য সবার কদমে হাত দিয়ে বলি, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গায় যেখানে থাকো না কেন, আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন সফল কাম তারা, তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু, আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে, ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিদ্দিও সাকতি আহমদ হারবের তালিম প্রদান করে, এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন, আমি ওই ব্যক্তির কথাটা শুই না, সিদ্দিও সাকতির আদেশ মোতাবেক আমি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি যখন সিদ্দিও সাকতি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কানবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার বলে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিদ্দিও সাকতি বলে, বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল, ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবার ত্যাগ কইরা হার থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে। কিন্তু যখন তারে খুঁজা পায় না, দামেস্কর পুরা এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইলো, দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিদ্দিও সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে, হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্ধান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান। হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইনা দেন না। হুজুর বলে, আমি চক্ষু বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমার জানায়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে, হযরতে সিদ্দিও সাকতি বলে, আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহম্মদের মারে বলে, ও আহম্মদের মা,
তোমার সন্তান বনের মধ্যে, তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন হইয়া গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলেন না রে বাবা, না 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 না, তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না। কারণ সে ব্যক্তি এমন একজন আল্লাহ তাআলার তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়। আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে হুজুর আমার সন্তানরে যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না, সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়া পাঠাইবেন। সিররু সাক্তি বলেন ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো। 3 মাস পরে আহমদ হার ওই জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিররিও সাক্তি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন, এ আহমদ হারবের মা তোমার সন্তান সিররিও সাক্তির কাছে আগমন করেছে। মা আগমন করছে, মা এসে সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। সন্তান বলে হুজুর আমার মারে আমার খবর দিল কে? তার পেছনে পেছনে সিররিও সাক্তির সামনে আহমদের আম্মা যান, আম্মা জানার পরে হযরতে আহমদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আহমদ হার বলেন হায় রে আমার মা বেহুশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার সামনে আনছে আমার সন্তানটারে কোলে নিয়া, আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না। হুজুর কেন খবর দিলেন? হুজুর সিররিও সাক্তি বলেন একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি, কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব। এবার হযরতে সিররিও সাক্তি বলেন আমি যখন এমন অবস্থাটা দেখলাম আহমদ হার বলে হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না, তবে আপনি তাদেরকে আটকান, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে চাই। দুনিয়া আমাকে জাহান্নামের কথা কবর আযাবের কথা ভুলিয়ে দিছে, হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিছে। হুজুর আমি আল্লাহর কথা ভুইলা থাকতে চাই না, কবরের কথা ভুইলা থাকতে চাই না, মরণের কথা ভুইলা থাকতে চাই না। নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরার মানুষ 20 বার মরার কথা স্মরণ করে না। সিংহুরিয়ার মুরব্বী বাবারা পরের দিন কি কামাই করবেন সে চিন্তা নিয়ে ব্যস্ত, পরের দিন সন্তানরা কি খাওয়াইবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত। গুহার দিকে রওনা করে আহমদের স্ত্রী পেছন থেকে পাঞ্জাবিটা টাইনা ধরছেন, ধরে ডাক দিয়া কয়ে স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান, আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনার এই কোলের শিশুটার দায়িত্ব আপনি কারে দিয়া যাইতেছেন? উনি বলেন তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়া দাও। আরে কিতাব প্রমাণ করা তাসকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আহমদের গায়ে যেই পাঞ্জাবি ছিল এই পাঞ্জাবি কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গায়ে দিই কাপড়ের পাঞ্জাবি না। হযরতে সিররিও সাক্তি বলে আহমদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা ছিল। সে তার ছোট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইটে ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে। স্ত্রীটা ডাক দিয়ে কয় স্বামী গো আপনি নিজেও এমন হালত ধরে রাখছেন, আবার ছেলেটাও এমন একটা সালার কাপড় পরাইছেন, বুঝলাম না আপনি আমার সন্তানটারেও কি আপনার মতো দরবেশ বানাইতেছেন? না, এই সন্তানকে নিয়ে আপনি যাবেন না, প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান, আমরা আমাদের পথে চলে যাই। এবার এই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মারে নিয়ে চইলা যায়, আর আহমদ হার চলে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে। 3 মাস পরে আবার আহমদ হার ওই সিররিও সাক্তি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায়, হুজুর একটা বার আমারে শেষবারের মতো দেখা যান, আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না। হুজুর
আপনারে আমি একবার দেখা মরতে চাই। সিরিয়াস শক্তি বলেন আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম, দেখলাম সেজদার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল। এটা পইরা থাকলে যেমন দেখা যায় আহাম্মদের অবস্থা ঠিক এমন হইয়া পইরা আছে। এ আহাম্মদ কি বানাইলা শরীরে, দেখো এত কষ্ট দিলা, কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হয়ে যায়। কি করছো এতদিন? বলে হুজুর আমি রোজা থাইকা থাইকা আমার শরীরটারে এমন বানাইছি, আমি এমন সাধনা করেছি হুজুরের সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই, আমি নিশক্তি হয়ে গেছি। হুজুর এক সাজদা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত ৩-৪ দিন পরে আসি, এই সাজদার মধ্যে আমার জীবন কাটে। হুজুর আমি মারা যাব, আপনি আমারে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এবার হযরত সিরিয়াস শক্তি বলেন বাবা তোমার মা এবং তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে, আর তুমি এমন ভাবে সাধনা করতেছ, না রে না, তোমার এই সাধনার জিন্দেগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে জায়গার মধ্যে আসো। যা, আর সাধনা করা লাগবে না, তোর সাধনা আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। যারে যা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, আর তোর মা এবং স্ত্রীর মনের খায়েশটা তুই পূরণ করবি। আহম্মদ হার বলে শরীরে শক্তি না থাকা সত্ত্বেও আল্লাহর ওলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন, আমি হঠাৎ করে তাজা মানুষের মতো দাঁড়ায় গেলাম। আমি ওইখান থেকে যাইয়া বাড়ির মধ্যে রওনা করব। হুজুরকে বললাম হুজুর আপনি আমারে কিছু নসিহত করেন, যে নসিহতের কারণে আমার দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে। হুজুর কয় 1 নাম্বার নসিহত, কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না, আল্লাহ ছাড়া কাউরে সাজদা দিবি না, কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না। হযরত আহম্মদ হার বলেন আমি ওনার নসিহত গ্রহণ করলাম। 2 নাম্বার উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা, মার মনে যে খায়েশ ছিল, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে তুই আগে মাপ চাইবি, তোর মারে বলবি মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ তোর মার মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না। হুজুর কারণ কি? বলে এতক্ষণ যদি তুই তোর মার পাও না ছাড়স, তোর মা যদি তোরে মাফ না করে, তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না, যত সাধন ভোজন করো না কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই আম্মা জানের কদমে ধরে মাপ চাইবি, আর তোর স্ত্রীর কাছে বলবি আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই, এখন থেকে তোমার হক আমি আদায় করব। যদি তোমার স্ত্রী বলে স্বামী আপনাকে আমি গ্রহণ করে নিলাম, তখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হযরত আহমদ বলে বাড়িতে গেলাম, আমার মার কদমে ধরে মাপ চাইলাম, আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন, মা আমারে মুখ দিয়ে বলছেন ক্ষমা করে দিছি। কিন্তু আমি ইবাদত করতেছি, আমি মসজিদের মধ্যে যা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম, আর পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখলেন নামাজে দাঁড়াইছে, কিন্তু আজকে 4-5 মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না। আচ্ছা যদি আপনি নামাজে দাঁড়াইছেন, পিছনে কেউ নাই, একটা আওয়াজ আসছে, এই কি এর নামাজ পড়ে 4 মাস মানুষ ইবাদতে কবুল হয় না, মাথাটা ঠিক থাকবো? উনি বলেন আমি যখন এমন আওয়াজ শুনলাম সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকিয়ে দেখলাম কেমন জানি সুরতওয়ালা 2 জন দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম কে গো আপনি, আপনাদের পরিচয় কি? ওনারা আমার পরিচয় দেয় আমরা আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতা। ওমা দুনিয়ার মানুষকে সাক্ষাৎ দিলেন, আর আমরা মানুষের সুরত নিয়া ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে সাক্ষাৎ দিলাম। কেন? বলে তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার মার কাছে মাপ চাইছো, তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছ, কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে, ওই সন্তানের কাছে তুমি তার হকটা আদায় করতে পারো নাই, এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাইছো নি। বলে না না না, সন্তানের কাছে আমি মাপ চাই নাই। বলে যা তাড়াতাড়ি যা সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো। সন্তান যে তুমি আব্বারে দেখে নাই, সন্তানের মনের মধ্যে বড় একটা খায়েশ কাজ করতেছে। এবার আল্লাহর ওলি বলে আমি গেলাম,
আমার সন্তানরে আমার বুকের মধ্যে টান দিয়া বললাম, আব্বা জান, এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই, এখন আমি আব্বা আসছি, এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জানলে তুই সন্তান ক্ষমা করছস নি? সন্তান চোখের পানি ফালাইয়া দিয়া কই, ও আব্বা জান, আমি আপনারে ক্ষমা করব না, ক্ষমা করবেটা কি? তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান। আল্লাহ মাফ না করলে আমরার মাপ আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা জানি না। উনি বলেন, আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, সাজদার মধ্যে অবনত হইলাম, আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা। আল্লাহ তাআলার কাছে বারবার আমি যখন তওবা করি, আমার আল্লাহর আসমান থেকে আবার জবাব আসে, রে আহাম্মদ, এখন তুমি একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারো, তোমার ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলে কারণ কি? বলে তুমি কোনোদিন হারাম খাও নাই, তুমি কোনোদিন পরের হক নষ্ট করো নাই, শুধু আম্মা এবং স্ত্রীর হকটা নষ্ট করেছ। যারে যা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তুই আহাম্মদকে মাফ করা হয়েছে। কিন্তু জানোস, তোর এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার ইবাদতগুলা কবুল হয় না। যদি পারো তারা যাইয়া একটা বার তার হকের কথা বইল। আহাম্মদ হার কই তার নামটা কি? বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্ধিও শক্তি, তার কাছে যায় বলবা, হুজুর আজকে 3 মাস আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার বলে, হুজুর এটা কি বলেন? যারে আমি মানি তার ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, হ্যাঁ, তার কাছে যায় বলবা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে, হুজুর কারণটা কি? একবার কি বলবেন, কিতাব প্রমাণ করে। বলে, আমি জানতে চাইলাম 3 মাস ইবাদত কবুল হয় না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে, আহাম্মদ, তোমার হুজুর ফিজিও শক্তির ইবাদত কবুল না হওয়ার কারণ হইল, উনি কয়েক মাস আগে, মানে 3 মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে। আসার সময় 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কয় কেজি খেজুর? 2 কেজি খেজুর ক্রয় করে আনছে। কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য 2টা পাত্র থেকে 2টা খেজুর মুখে দিয়া খাইছে। ও বান্দা, তুমি যা বলবা ওই 2টা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই, কারণ এটা বান্দার হক, মালিক জানে না। এজন্য আজকে 3 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হইতেছে না। সিররিউ শাক্তি বলেন, আমি কান্না করতে লাগলাম। আহাম্মদ হার বলেন, এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম। দৌড়াইয়া আমার ওই মাসা এক সিররিউ শাক্তির কাছে যা বললাম, হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে 3 মাস আপনার নামাজ কবুল হয় না। হুজুরের মাথা পাগল হয়ে গেছে। হুজুর কি বলে 3 মাস ইবাদত কবুল হয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষের গাছের ফল যে টান দিয়ে খাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের জমি যে গালা কাছাইতে কাছাইতে ফাইরাঙ্গুল বানাইছেন, এটার কারণে ইবাদত কবুল হয় কিনা আপনার বিবেকের আপনি প্রশ্ন বুঝতেছেন? আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে, ভাই বাতিতে ভাই মারা যাওয়ার পরে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা কন না কেন? মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে 10, 5,000, 15,000, 20,000 টাকা ট্যাক্স চায় মিষ্টি খাওয়ানোর টিয়ার নামে। কথা কন না কিনলে আপনারা কেউ বিচার করতে যাইবো, এই বিচারীরা সমাজে তলোয়ার নাম দিয়া এটা কি না খায়, গোষ্ঠী কয়টারে হাদিয়ার অসম্মানে বইটা দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। বিচার করতো ইমামুল আদল বানাইছে আরে ন্যায় ফরায়ন নেতা হইবার লাগিয়া, আর এ বিচার করবে টিয়া খায় তলোয়া না কিতাছি। এটারই সব কষ্ট হইতেছে। আমি একটা কিচ্ছা বলতাছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে বলে না যে কিচ্ছা বলে, এই কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে। আছে কিনা? আল্লাহর ভয়ের কথা আছে কিনা? শোনেন কি কথাটা আছে। এই যে মানুষের বাদাম ওলাতে বাদাম বেছে লইয়া দে খাইলাম, ডালমুড়ি ওলা ডালমুড়ি বেছে 1 মুঠ লইয়া মুখ দিয়ে এখন ভাই কটা খাইছি, আপনি খাইয়ে লাইছেন। বেটা কি করবো আপনার? 100 কাস্টমার যদি বেটার থেকে 1টা করে বাদাম খায়, 100 বাদাম শেষ, মানে বেটা শেষ, 10 টাকা 20 টাকার বাদাম শেষ। তাহলে তার লাভ খাইয়ে লাইছেন। এগুলো করা যাবে? মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে? সাবধান। আজ থেকে যদি বুঝতে চান এই একটা জিনিস বুঝা যাবেন, ফরের হক খাওয়া যাবে। জোরে কোন? ফরের হক খাওয়া যাবে। ওয়াদের ধারাবাহিকতা বুঝেন বাবা। আহাম্মদ হারবের কথা শুই না ওনার উস্তাদের মাথা গরম। একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হঠাৎ যদি কেউ বলে আপনার ইবাদতই কবুল হয় না, এর মাথা ঠিক থাকবো? উনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে, হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি 2টা খেজুর নিয়ে আসছেন, 2 কেজি খেজুর নিয়ে আসছেন। 2 কেজি খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর আপনি খাইয়া ফেলাইছিলেন। হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। হুজুর বলেন, আমি সাথে সাথে রওনা করলাম।
সিরিউ শক্তি রওনা করে মক্কায় যায় দেখে যেই খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই, খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে। খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায়? বলে তিনি তো ইন্তেকাল করেছে, তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে। যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করতেছেন। জিজ্ঞাসা করে, বাবা তোমার আব্বা কি এমন চরিত্রের ছিল? তার দাড়িগুলো অনেক লম্বা ছিল। এই জায়গার মধ্যে দুই প্রকারের খেজুর বিক্রি করত, একটা আজওয়ার একটা সুক্কার। এই দুই খেজুর যে তোমার আব্বা বিক্রি করত? বলে হ্যাঁ। বলে আব্বা যান, তোমার আব্বার কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম 3 মাস আগে, 6 মাস আগে। কারণ 3 মাস আগে হজ করে গেছে, 3 মাস পরে আবার আসছে। 6 মাসের মাথায় আব্বা, তোমার আব্বা কোথায়? আমি 2টা খেজুর খাইছি 2 কেজি খেজুর কেনার কারণে, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই। বাবারে, ও তোমার আব্বার কাছে আমি মাপ নিতে আসছি 2টা খেজুরের দাবি। ছেলে বাবার কথা শুই না, চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে আর কান্দে আর কই, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে, আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি। হুজুর তাইলে আপনি যেহেতু 2টা খেজুর খাইছেন, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। ও হুজুর, আমার আব্বা জানের একটা খেজুরের দাবি আমি মাফ করে দিলাম, তবে আমার ভাই এখানে ব্যবসা করে না। হুজুর এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা, আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন। আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, নচেত আপনি মাফ পাবেন না। হুজুরকে আমি 3 মাস আবার হাঁটতে লাগলাম। 3 মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম, অনুমতি নিলাম। ও বাবা, একটা খেজুর খাইছি, দামটা কি বলবা? আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই। বলে কারণ কি? বলে 6 মাসের পরে 3 মাস হাইটে আজকে 9 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। বাবারে, 2টা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে 9 মাস আমার ইবাদত কবুল হয় না। আব্বা যদি তুমি মাফ না করো, তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে, আর একটা খেজুরের মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বান্দা কয় ঠিক আছে, তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হইতেছে। আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। দেখছেন নাকি ফেস? আমার আব্বার জন্য আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম, তুমি বলো মাফ করছো কিনা? উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি। এই খবরটা শুই না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পইরা আল্লাহর কাছে সিজদার মধ্যে পইরা কই, মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করছো কিনা জানি না। আজকে 9 মাস হয়ে আছে আমার কোন ইবাদত তোমার কাছে কবুল হয় না। ও আল্লাহ, আজকে আমি আমার 2টা খেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ, তুমি আমার ইবাদত গুলা কবুল করো। আরে ইবাদত কবুল করাই বাল্লাই আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা কত কষ্ট করছে, আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা। আরে বন্ধু, রাধাপুরার কাছে মুড়ি ধও, জালালিয়া দরবারে মুড়ি ধও, মোকানা যেয়া মুড়ি ধও, সারসিনা যেয়া মুড়ি ধও, যে কোনো পীরের কাছে মুড়ি ধও। কোনো পীর তোমার নামাজ ছাড়তে কয় না, সব পীর কয় নামাজ পড়ো, সব পীর কয় রোজা রাখো, সব পীর কয় ইবাদত করো, কিন্তু তুমি পীরের টুপিটা মাথাইতে লাগায় রাস্তা দিয়া নামাজের রক্ত হাঁটটা যাও। মানুষ তোমার পীরের নামে বদনাম করে, কারণ তুমি পীরের টুপি লাগাইছো, নামাজ পড়তাছো না। না 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 রে যুবক, না, দেখো না আল্লাহর বান্দারা কি কষ্টটাই না করছে মাত্র নামাজটা আল্লাহর কাছে কবুল করাইবার লাগা। আল্লাহর বান্দা কয় টানা 9 মাস ইবাদত যখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, বান্দা এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ঘটনা থেকে একটা শিক্ষা, এই ঘটনা থেকে একটা শিক্ষা, 2টা খেজুরের কারণে আল্লাহ যদি 9 মাস ইবাদত কবুল না করে, তা আপনি যে মানুষের হক মাইরা খান, মানুষের ওজনে কম দিয়া খান, সুদের টাকা লাগাইয়া খান, ঘুষের টাকা লাগাইয়া খান, এবার আপনারা বলেন ইবাদত কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা। আপনার ইবাদতের কারণে
উল্টা শয়তান আপনারে লানত প্রদান করব। এই জন্য সাবধানতা অবলম্বন করেন, পরের হক মাইরা খাওয়া যাবে না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, তাদের তালিম গ্রহণ করেন, তারা কেমনে চলতে কয় একটু চলার চেষ্টা করেন। বলে হুজুর আমরার এলাকায় অনেকে বলে মা বাপ থাকতে কেন পীর ধরবো? এরে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইতে পারে, হক্কানি একজন পীর তোমারে আখেরাত দেখাইতে পারে। এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত দিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখেরাত ভালো বানাইবো। উনি বলে আল্লাহ 9 মাস ইবাদত কবুল। শেষ করব ওয়াজটা, মানে এই ওয়াজটা যেটা ধরছি এটা শেষ করতাম নি। বিরিয়ানি প্যাকেট রেডি নি ভাইসা? রেডি মাশাআল্লাহ। আমার ওয়াজের মুহূর্তে আরে রহিন বইয়েন হুজুর, অসুবিধা নাই, আপনারা যা কইবেন তা হইব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কালকে মাহফিল সিরাজগঞ্জ, এন থেকে যায় যদি একটু ভালো করে ঘুমান যায়, রওনা দিলে যাওন যাইব, আনালে যাওয়া সম্ভব না বাবা। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এন থেকে ওই গুগল ম্যাপটা মাইরাছেন, সিরাজগঞ্জ যাইতে মনে 9 ঘন্টা না 9.5 ঘন্টা লাগে। আমি তো যাওন লাগবো, যাই হোসান লাগবো। গতকালকে এমনি বরুরা ছিল, মোটামুটি কাছে আসছিল, যে ঘুমান গেছে, তবে ঘুমাইতে পারছি না। ফজরের নামাজ পইরা যখন শুইছি 11টায় এলাম বাজে গেছে, উঠা গোসল করে মসজিদের এলাকাত মাশাআল্লাহ বোঝেন না হুজুরটা দাওয়াতটা কম না বেশি। কতবার মুসল্লিদের কইছি বাইর দাওয়াত দিয়ে নিয়েন না, তাবারুক মসজিদে ফাটাই দিয়েন, মোটামুটি দোয়া কইরান। ও হুজুর তাবারুক তো ফাটাই, 2-3 বার তাবারুক ফাটানোর পরে আবার খবর ফাটা, হুজুর আমার মার বড় শখ আপনার নিয়ে ঘরে একটা মুনাজাত দিই। এরপরে আর তাবারুক আর মসজিদে ফাটানোর কাম আছে, এই ঘরে মুনাজাত দেন। তবু আমি চেষ্টা করি মানুষের ওয়াদা রাখার জন্য, পারি না। আপনারা ডেটটা 3 জনের দিয়া 3 বার কাটানি হইয়া এরপরে এবার হয়েছে কি লেগা, আমি কারো ডেট জীবনও কাটি না। এই মাহফিল রাখছি রাজনৈতিক সমস্যার কারণে, এই মাহফিল ক্যান্সেল। আরেকটা রাখছি রাজনৈতিক সমস্যার কারণে ক্যান্সেল। 3 নাম্বারটা রাহানের আগে এবার কল দিছে, কল দেখো হুজুর আমরা মাহফিল দেয় বহুত আগে যোগাযোগ করে এরপরে কইছেন নাকি আমরা মাহফিল। আমি কইছি 2 মাহফিল রাখিয়া এবং 3য়বারের সময় আপনি কল দিছেন। আবারে অ্যাডভান্স করেন তাড়াতাড়ি আপনারা দিয়ালাই, রাজনৈতিক ঝামেলা। কারণ আমি হুজুর রাজনীতিক ওয়াজ করি না, আমি যা করি কারণ আমি রাজনীতি কমুকারে এ দল করতাম গেলে হে দল খারাপ, হে দল করতাম গেলে এ দল খারাপ। আমি রাজনীতির পক্ষে থাই না এই জন্য, কারণ আমি আল্লাহর কোরআন ভিত্তিক যখন দেখলাম যে রাজনীতি চলে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন দেখলাম বাংলা সংসদ চলে, তখন কমে হ্যাঁ আমি রাজনীতিতে আসি। যদি দেখি যে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কোন রাজনীতির লগে আমি শামিল রেজা নাই। কথা বুঝছে? কোরআনের আইন দিয়ে যখন দেখবেন বাংলা সংসদ চলে, তখন দেখবেন মারামারি নাই, কাটাকাটি নাই, দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই। তো এখন তো এগুলো সব আছে, কথা কয় টাকা এখন সব আছে না। আমি আর লেগে রাত নাই, কথা বুঝতে পারছে? এই জন্য আপনারা যারা এখানে আছে সবার কাছে আবদার, ইনসাফ আল্লাহ আপনারা দিছে। বয়ান যেহেতু শুনছেন, এ বয়ান থেকে শিক্ষা হইল কি, পরের হক মাইরা খাওয়ান যাইব, খাইলে ইবাদত কবুল হইব। 5 ওয়াক্ত তো এমনি পড়ে নেন, জুমার নামাজ যাতে পড়েন এটা তো কবুল হয় না। 2 রাকাত সোরা মুসল্লি কষ্ট হইতেছে, তাহলে মসজিদে যে আইলেন আপনি সালামটা ফিরানোর পরে দোয়া তো করেন না, বাইরে যে কেন এই কথা কয় না কেন? নমাজ নাই, আপনি মনে করেন বাচ্চা যাবেন গা ফিডা কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে গেল, একটু তালাক দিয়ে মানে অনকালার লাগে মোবাইলটারে তালাক বউ না। আবার মনোযোগ দেন বাবাজিরা আমার, তাহলে পরের হক খাইয়া নামাজ পড়লে কথা কন না কবুল হবে। সবার কাছে আমার আবদার, জীবনে কাম করেন না। গভীর মনোযোগ দেন বাবাজিরা। এবার আল্লাহর ওলি কান্না করে, এই এক কানা ওয়াজ 1.5 ঘন্টার উপরে হয়েছে, এই ওয়াজ থেকে আমার শিক্ষা হইলো পরের হক খাওয়ান যাইতো না। ঠিক আছে? হক্কানি ফির দত্ত হইব, ফির দত্ত হইলে কোনটা দত্ত হইব না কোন উল্টা পাল্টাটা দেখলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে? একটা নামাজের পরে এখন এসে একটু কথা বলছি, শুনে মনোযোগ দেন, গভীর মনোযোগ। উনি বলে আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ এবার দোয়া যেহেতু কবুল করছো, ফোলা ফিসুন দিয়া হুজুরে ধরছে, হুজুর যেহেতু আল্লাহ এবার আপনার নামাজ কবুল করব, শর্ত ছিল আমার বাপের লেগে দোয়া করবেন। হুজুর আপনি কেমন লোক, 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগিয়া আজকে 6 মাস পর্যন্ত 9 মাস পরে আইসা খবর মাফ চাইতেছেন, তাহলে আপনি একজন কামের লোক। যে লোক 2 খেজুরের দাবি মাফ করাইতো এতদিন ঘুরে, এ লোক কি নরমাল টাইপের কোন লোক? অবশ্যই এটা কামের লোক, অবশ্যই। আর অনকালার বহুত ফির আছে, গরু লইয়া মুড়ি না গেলে মুড়িদের লোকে হিনসিবে করে না। কথা কয় না কেন? মনে মিলছে, এই আওয়াজটা ঠিকটা জোর হইছে, কথা মিলছে ঠিক না? হাতিয়া না থাকলে ফিরে হাতটা আস্তে করে বাড়াইয়া দেন। আমি এমন বহুত ফিট দেখছি। ছেলে এসে ডাক দিয়ে কয়, হুজুর আপনি কোন সাধারণ লোক না, আপনি একজন কামের লোক। কারণ
কারণ দুইটা খেজুরের দাবি মাফ করাইবার লাগে যে ব্যক্তি ৯-৬ মাস ঘুরতে পারে, এটা সাধারণ না, এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুর আপনি এই মুহূর্তে আমার বাপের লেগে দোয়া করবেন, নাইলে আমার খেজুরের দাবি আমি আবাদ বিরে রাখিয়াম। মারহাবা। হক্কানি ব্যক্তি ধরছে, ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে সেই কবরে নূরের নবী আইব রে, কন্যা সেই কবরে নূরের নবী প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এই বিয়া দুনিয়ার বিয়া না, এই বিয়ার যাত্রী হইল ওই মৌতের খাটটার মধ্যে 4 কোণার মধ্যে যেই খাটিয়ালটা ধরব, এই 4 জনের কথা কয়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনার দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আরে ওই কবরে মায়ার নবী আইব রে, কন্যা ওই আইব রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, আরে তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, তোমার আত্মাতে রাই করে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। বন্ধুরা রে আমার ওই ছেলে হুজুর রে ডাক দিয়া কই, হুজুর আপনি যে তো ৯-৬ মাস পরে একটা খেজুরের দাবি মাফ করাইবেন লাগে আইছেন, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, এবার আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার আব্বা বান্ডে মাফ কইরা দেয়। হুজুর কয় আল্লাহ এই ছেলের পাল্লায় আমি পইরা গেছি, মাফ করার মালিক হইলা তুমি, যদি আমি দোয়া না করি ফল আমারে ছাড়তো না। হুজুর কয় আল্লাহ যেই সন্তান আমার কাছে খেজুরের দাবি মাফ করছে, তুমি তার আব্বার কবর আযাব মাফ কইরা দাও। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই। আবার আল্লাহর বান্দা দোয়া করলেন, ফলা কয় হুজুর দোয়া না করছেন, দোয়া কবুল হইছে নি আল্লাহরে জিগান, আমার আব্বা কবরে কেমন আছে, কবরের আযাব মাফ হইছে নি আবার বলেন। হুজুর কয় এটা কার পাল্লায় পড়ছি আমি দেখাইবো কেমনে? হুজুর কয় বাবার দেখার একটা ব্যবস্থা আছে। এবার আপনারা বলেন, যদি চায় কোনো মানুষ মুরাকাবা কইরা, কি কাবা জোরে কোন, কি কাবা? যারা আছেন রাগ কইরেন না, মুড়ি দইছেন কারা কারা হাত তোলেন, মুড়ি দইছেন হক্কানি যে কোন পীরের কাছে মুড়ি দইছেন কে হাত তোলেন, মারহাবা হাত নামান। যদি কেউ না হন, কোরআন সুন্নাহ বোঝার জন্য, যাচাই বাছাই করার জন্য, কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন। যে পীর দেখলে কার কথা মনে হইব? ঠিক আছে নি? ওই তরিকতের মধ্যে একটা ভাষা আছে, যে ভাষাটার নাম মুরাকাবা। যে মুরাকাবা করলে, চোখ বন্ধ করলে 1 মাস পরে কি হইব এটার খবরও আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। উনি বলে বাবা তোমার আমি 2টা আমলের কথা বলি। আজকের ওয়াজ আমলের কথা আসেনি, তাই কোন তো সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কইছিলাম, একটা নামাজের কথা কইছি। নামাজটা কি নামাজ? কোন জোরে কোন, হ্যাঁ জোরে কোন, কি নামাজ? এ আমার ওয়াজ,
যদি কোন যে শামীম দাদা গজলটা কইছি একটা, যদি কোন যে বরবাদ ওয়াজ করে গেছি, জি না, মানতাম না। আল্লাহর কসম, যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে, আমি হেদায়েতের ওয়াজ করি নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি তার কলারে ধরবো। কেন জানেন? কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই? পরের হক না খাওয়ানোর কথা আছে না নাই? বলে আমারে 2টা নামাজের কথা বলছে, 2টা নামাজ 2টা ইবাদত। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার মুরাকাবা। আমি আবার তাহাজ্জুদ কইরা মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের সাজদার মধ্যে দেখি রে, আমি দেখতাছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার মুখের কাপড়টা উঠে পরিচয় দেয়, আমি তোমার আব্বা জান। তুমি কোন ব্যক্তির কাছে ধরলা, কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য? তার দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল কইরা ফালাইছে। আমার আল্লাহ তাআলা আমি আব্বারে ওনার দোয়ার বরকতে, তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। ও আব্বা, তাইলে আপনি মনে হয় ভালো জায়গায় আছেন। বলে সন্তান, যারা জান্নাতি তারা সফল কাম। জান্নাতে খানার অভাব নাই, বউয়ের অভাব নাই, টাকার অভাব আছে। জান্নাতে কোনো কিছুর অভাব আছে? জান্নাতে কোনো কিছুর অভাব নাই রে আব্বা। এবার সন্তানকে আল্লাহ আব্বারে যেহেতু ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে, দোয়া করার কারণে মাফ করছো, আমি সন্তানরেও মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এ যুবক, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বি বাবারা, আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না? যে আব্বা আম্মা বাড়িতে দামি খাটে ঘুমাইতো, দামি বিল্ডিং এর মধ্যে ঘুমাইতো, সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো, কেমনে রে ওই আব্বা আম্মারে তুমি তোমার এলাকার বাসমুরার নিচে পুকুরের পাড়ে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা মাটির ঘরের মধ্যে? একবার কি মায়া লাগছে না? একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না? সন্তান ওই আব্বা জান যে অন্ধকার কবরে, আব্বা বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। আজকে আব্বা জান কবরে, আব্বা জানের সঙ্গে একটু কথা বলতে পারো না। তোমার আম্মা জান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে, তুমি বিদেশ থাকো, ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো। জানি না কোনে তিনদানি তার মা ডারে অন্ধকার কবরে শোয়া দিয়ে আসছে। ওই সন্তান সবার খবর জানে, কিন্তু মার খবরটা জানে না। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য খাস করে দোয়া করা হবে। ওই আব্বা আম্মারে যে কবরে শোয়া দিয়ে আশেক বলতেছে, ওরে 3.5 হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে, 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে পারলি না। হায়রে সন্তান, কেমনে রে আব্বাটারে কবরে শোয়া দিয়ে আসলা? একটা বারো কি আব্বা জানের খবর তুমি জানো? আব্বা জান কবরে কেমন আছে, আম্মা জান কবরে কেমন আছে? সন্তান, আল্লাহর নবী কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া তার বাবার জন্য, মায়ের জন্য কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানরে পরাইছে। আজকে
তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ সন্তান আব্বা জান সিরা লুঙ্গিটা পরছে, পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে। আব্বারে যদি প্রশ্ন করতা, আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসিনি। আব্বার দেওয়া বাবা বাবার কথা বলতো না। সন্তান তোমার দামি জামা কাপড় কিনা দিছে, কিন্তু তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া। সন্তান রে তোমার মা নিজে না খেয়া ভাতগুলা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাতগুলা মা রাইখে দিত। আমার সন্তান বাড়িতে আসলে আমার সন্তান খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, এই সন্তান অন্তরের মধ্যে যদি মায়া লাগে একটা বার মনের মধ্যে স্মরণ করো, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় তোমার মারে মাফ করে দেয়, তোমার আব্বা জানলে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বড় কষ্ট পায়, তারা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে আমার সিংহরিয়ার বাবারা, আম্মা আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করো, দোয়া করো। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক কপাল পোড়ারা আছে যারা তাদের মারে বাদ দেয় না, বাপরে বাপ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে। দে যুবক দে তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দেই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে বাদ না দিয়া আমি স্বামীরা জানা লাকসামের বড় হুজুর রে আইনা যদি ওয়াজ করাও কাম হবে না, বাংলার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির আইনা ওয়াজ করাইবা লাভ হবে না। এই জন্য আবদার জানাই, এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা, আব্বার পায়ে দইরা কইবা ও মা ও আব্বা, বাইয়ে বাইয়ে ঝগড়া করে আলাদা করছি, বউয়ের লগে ঝগড়া করে আলাদা করছি, আর আপনি জুদা খাওয়া লাগবে না। আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজে না খেয়া দুপুর বেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছ, মা ঝোলটা দিয়া ভাত খাইছে, মাছের টুকরাটা রাইকা দিতে আমার পুতে রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক ভাইয়ের ঘরে, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে মা বাপ গুড়া গুড়া ভাত খাওয়া লাগে। যা কইবা মা এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে জিব্বার স্বাদ নষ্ট হইয়া যায়গা, কখন কি খাইব ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এই সন্তান কেন রে মা বাপরে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামীকালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। ওরে বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লগে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে সারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কতদিন হয় আব্বাই আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বাই আম্মা ফোন কইরা কইরা খবর লইতো, আইয়া কার জানি এমন আব্বা কবরে
ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও, কাজকর্ম শেষ করে বাড়িতে যাও, সবার মুখ দেখো, কিন্তু জনম দুঃখী আব্বাই আম্মার মুখটা দেখো না। মায়া লাগে না রে, মায়া লাগে না। আল্লাহর নবী শিখে আছে উম্মত, মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। এ সন্তান, মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই। আব্বা আম্মারে তুমি বুড়া বয়সে ফল ফকরি খাওয়াও নাই, আব্বা আম্মা অসুস্থ হয়েছে, ওষুধ বড়িটা ঠিক মতো কিনা দেও নাই। কবরের পারে যাইয়া দোয়া করবাই আল্লাহ। এখন কেউ খানা না খাইলে একবারও জিগায় না। আগে মা বারবার জিগাইতো, কিরে ফুট পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন কেউ জিগায় না, ওই মা কবরে কে জিগাইব? মা আগে রাত্রবেলা ঘুমাইতো না, রাত্রবেলা মা জননী বাতগুলা বাইরা দরজার মধ্যে বইসা থাকতো। আব্বারে বারবার কইতো, আগে দেখেন না আমার পুত্রানি আইতাছে। আজকে ওই মা কবরে, মার মতো আদরটা কেউ করে না। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জানি না কে জানি বাবা হারা, নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে। কান্দে কেন জিগাও? বেশি দিন হয় না, আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে। ওনার আব্বা জান ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে ধরে কইছে, হুজুর আপনার সাথে আমার আর কোনো দিন দেখা হইছে না, প্রথম সাক্ষাৎ। আমার সন্তানটারে দেইখা রাখবেন। আব্বা জান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া খবর নিত। আব্বা জান ফোন দিয়া খবর নিত, তবু বারবার আব্বা জান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়া খবর নেয় না। একদিন জিজ্ঞাসা করার পরে কয়, আব্বা জান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম। অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না। এ বন্ধু, আব্বা কারে এতিম, আব্বাটারে কবর দিয়া মাহফিলে ঘুরে, আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায়। কেমনে রে সন্তানগুলা আব্বা কারা ব্যথাগুলা নিয়ে বাঁচে? তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে, এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা আম্মা কবরে তোমার কাছে চায় না। যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, তোমার আব্বা আম্মার পেছনে 12 মাসে 12,000 টাকা খরচ লাগতো। আব্বা আম্মার ওষুধ বড়ির খরচ তুমি চালাইতা, 12 মাসে 12,000 টাকা আব্বা আম্মারে কবরে দেওয়া লাগতো। এখানে অনেক সন্তান আছো, বাবা মা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে। যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে মাসে যদি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো। চাই না 60,000 টাকা। আমি আজকের মাহফিলে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই, ধন্য বাবার ধন্য সন্তান চাই। হাতটা তুইলা বলবা, হুজুর এই বছর মাহফিল হয়েছে, আগামী বছর মাহফিলটা হবে, আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করে দিব। আসেননি একটা সন্তান, হাতটা বাড়ায় বলবেন, তার জন্য দোয়া করা হবে, তার মার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা মা বাবার নামে কোরবান করবা। একজন যদি থাকো হাতটা বাড়াইবা, তার জন্য দোয়া করা হবে। একজন ওই আব্বা আম্মারে মোহাব্বত কইরা, আবারও বলছি, আব্বা আম্মারে 1000 টাকা কইরা মাসে হাত খরচ দিলে 12 মাসে 12,000 লাগতো। এখন মা কবরে, বাবা কবরে, হাতটা তুলবেন, আপনার জন্য দোয়া করা হবে। আমি একটা মা বাবার সঙ্গীত পড়ি, আপনারা রেডি হন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা
বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। কে দিব? একটা সন্তান হাত বাড়াইব, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আগামী বছর আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য দোয়া চাইয়া। আসেনি কেউ? মিনাল খাসিরিন। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই সিংহরিয়া যুব সমাজের উদ্যোগে সিংহরিয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা বুড়ো বড় বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় 2 কানা হাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ, যার হাত 2 খানা আপনার দরবারে পছন্দ হয়, মায়া লাগে, ওই হাত 2টা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও। মাবুদ তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে তাকে দেখো, আজকের মাহফিলে তোমার কোন বান্দা জানি হাত বাড়াইছে, যেই বান্দাটার জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা জান কত কষ্ট করছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। মা বাবার মতো আপন জগতে কেউ নাই, আম্মায় আব্বা হারাই এতিম সন্তানরা বোঝে মা বাপ হারাইয়া জগতে বসবাস করতে কত কষ্ট হয় রে। এমন দরদি ববে কেউ হবে না আমরার মা, মা গো আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে এই সিংহরিয়া যুব সমাজের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল
কবুল করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, কামাই রিজিকে বরকত দাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ বিশেষ করে উদুদ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করো। এলাকার যুব সমাজ, প্রবীণ সমাজ, মুরব্বী সমাজ যারা যারা আছে প্রত্যেককে কবুল মঞ্জুর করো। অনেকে আগামী বছর মাহফিলে 5,000, 3,000, 2,000, 1,000, 500, 100 পর্যন্ত চাল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করবে নিয়ত করেছে। আল্লাহ তাদের দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও। মনিব যারা দান করতে পারে না আল্লাহ তাদেরকে দান করার মতো সম্পদের মালিক বানাও। মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য সহ প্রত্যেকটা শ্রোতাকে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে পড়তে পারে সে তৌফিক দান করো। ও আল্লাহ হেদায়েতের নূর সবার সিনাতে দান করো। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে গো দয়াল। আল্লাহ আমরা গুনাহগার মানুষ, মক্কা মদিনা দেখতে চাই। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন। আল্লাহ মক্কা মদিনা না দেখা যদি মারা যায় আল্লাহ আমরার জীবনটা বৃথা, আমরার জীবনটা বৃথা। ও বন্ধু একটু মোহাব্বতে আমার আল্লাহর কাছে আমার নবীর উসিলা দিয়া দোয়া করেন। যারে নামে রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যারে নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। বিশেষ করে আখাসুল খাস ভাবে শেষ বেলায় দোয়া চাই আমার ভাই মাওলানা মুফতি কামাল হোসেন সাহেবের আব্বাজান অন্ধকার কবরে, আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আম্মা বেঁচে আছে, হায়াতে বরকত দাও। বিশেষ করে আমাদের সহপাঠী ভাই মাইনুদ্দিন ভাই অসুস্থ, ওনাকে শেফায়ে আজলা কামেলা নসিব করো। আল্লাহ অনেকে দোয়া চায়, নাম জানা অজানা, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে। প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।